নমস্কার, কেমন আছেন সবাই? আমার ছোট্ট ভিডিও দেখার জন্য আপনাদের স্বাগত জানাই। আমরা যে সময় নর্থ বেঙ্গল ট্যুর করেছিলাম সেটা দুর্গাপুজোর ঠিক কয়েকদিন পর, যার জন্য আকাশে তখনও বেশ মেঘের আনাগোনা ছিল, যার ফলে আমরা যে উদ্দেশ্য নিয়ে গেছিলাম কাঞ্চনজঙ্ঘাকে কেউ কাছ থেকে দেখব, সেটা আমাদের আর সফল হয়নি এই ট্যুরে। কিন্তু বাদবাকিটা আমাদের সত্যি সারা জীবন মনে রাখার মতন একটা ট্যুর হয়েছিল। এত মিষ্টি একটা আনন্দ আমরা পেয়েছিলাম এই ট্যুরটাতে। তার একটু একটু হয়তো আপনারা আমাদের এই ভিডিওটা দেখলে বুঝতে পারছেন। কর্মসূত্রে আমরা একসাথে কাজ করে থাকি, কিন্তু কখন যে একসাথে আমরা মনের এত কাছাকাছি চলে আসি সেটা আমরা হয়তো বেড়াতে গেলে বুঝতে পারি। কি অদ্ভুত একটা ছোট পরিবার হয়ে গেছিলাম আমরা 4-5 দিন, 4-5 জন মিলে। কথা বলতে বলতে চলে এসেছি যোগীঘাটের কাছে। ভেবেছিলাম যোগীঘাটে একটু নিচে নামবো, কিন্তু জলের যা স্রোত, সাহস পাইনি। ওখান থেকে আমরা গাড়ি করে আসার পথে রাস্তার এক ধারে একটি মনাস্ট্রি, এই মনাস্ট্রিতে ওঠার সময় 3 জন মাস্কেটিয়ার্স বসে আছে। মনাস্ট্রিটা বন্ধ ছিল যখন গেছিলাম, তাই পাশ দিয়ে একটুখানি ঘুরলাম। এরপর ওখান থেকে আমরা চলে আসি রবীন্দ্র ভবন মংপু। মংপুতে পাহাড়চূড়ায় মৈত্রী দেবীর বাংলো বাড়িতে 1938 থেকে 1940-এর মধ্যে 4 বার এসেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। কিন্তু দুঃখের বিষয় মংপু সেদিন বন্ধ ছিল, আমরা দেখতে পাইনি। রাস্তা দিয়ে আসার পথে একটি ঝর্ণা বাঁদিকে আমাদের চোখে পড়ল। এরপর ওখান থেকে আমরা চলে আসি লামহাটায়। টিকিট কেটে ঢুকতেই দেখি পার্কের মাথায় সুবিশাল পাইনের বন, ধাপে ধাপে পথ উঠে গিয়েছে সেদিকে। গাছের গায়ে পথনির্দেশ, মাঝামাঝি যেতেই কুয়াশা যেন জাপটে ধরল আমাদের। পার্কের ভেতরে খুব সুন্দর একটি বাগান, নানা রকমের নানা রঙের ফুলের সম্ভার। হঠাৎ চোখে পড়ল লণ্ঠন জবা। এই হলো গিয়ে পিঙ্ক কালারের লণ্ঠন জবা। ওখান থেকে আমরা চলে আসি তিনচুলে। দেখুন কি অবস্থা, চতুর্দিক শুধু মেঘ আর কুয়াশায় ঢাকা, তার মাঝে ছোট ছোট টি গার্ডেন। ওখান থেকে আমরা চলে আসি আমাদের হোমস্টে, শ্রীজা হোমস্টেতে। এই ছিল আমাদের একটা রুম, আরেকটি পাশের রুম আছে। ভালো, হোমস্টের ছাদ থেকে এই দৃশ্যটাই দেখা যাচ্ছে দূরে তিনচুলে। আমরা যখন গেছিলাম তখন হোমস্টে কোনো কাজ হচ্ছে আর কি, রিপেয়ারিংয়ের কাজ চলছে। পরিষ্কার দিনে তিনচুলের সানরাইজ পয়েন্ট থেকে উত্তরে টাইগার হিল, দক্ষিণে সিকিমের নামচি আর তুষারাবৃত কাঞ্চনজঙ্ঘা দেখাই যায়।
এবং এটা হচ্ছে তার ভিউ পয়েন্ট, কিন্তু আমরা দেখতে পাইনি। তাও পরের দিন সকালবেলা মোটামুটি কিছুটা হলেও পরিষ্কার দেখতে পেয়েছি তিনচুলে। আমার কেন জানি নর্থ বেঙ্গলের তিনচুলে খুব ভালো লাগে। হয়তো কিছুই নেই, কিন্তু তাও কোথাও একটা যেন বেশ ভালো লাগে তিনচুলে। এরপর আমরা ওখান থেকে চলে আসি পেশক টি গার্ডেনে। এই হচ্ছে পেশক টি গার্ডেন। নর্থ বেঙ্গল মানেই সবার আগে মনে পড়ে চায়ের বাগান। এবারে আমরা চায়ের বাগান ঘুরতে ঘুরতে চা গাছের মধ্যে ছোট ছোট ফুলেরও দেখা পেয়েছি। রাস্তাটা কি সুন্দর দেখুন। এরপর ওখান থেকে আমরা চলে আসি লাভার্স পয়েন্টে। রঙ্গিত আর তিস্তা নদীর মিলনস্থল। ওই যে ডিপ কালারের যে নদীর জল মিশছে ওটা হলো রঙ্গিত নদীর জল, আর একটু হালকা যে রঙটি সেটা হলো তিস্তা নদীর জল। এক অর্থে প্রয়াগও বলা যায়। চলুন আজ আমি আমার নর্থ বেঙ্গল ট্যুরের ভিডিও শেষ করি। সবাই ভালো থাকবেন, ভালো লাগলে একটা লাইক করবেন।